আসসালামু আলাইকুম। আজকে একটা আমার গল্প বলি। ১৯৯৭-৯৮ সালের দিকে আমরা গ্রাম ছেড়ে শহরে চলে আসছি। তখন আমার বয়স হয়তোবা ৮-৯ বছর এরকম হবে। ওই সময় যখন শহরে চলে আসি, একটু যখন এখানে ক্লাস 2-3 তে ভর্তি হই, আমি শহরে এসে বা আসার পরে এখানে স্কুলে ভর্তি হই। তো ১ম বছর আসলে মানে বোকাশোকার মধ্যে কাটলো। ক্লাস 4-5 এ যখন উঠেছি তখন আস্তে, আস্তে আমার গেমসের দোকানে যাওয়ার অভ্যাস হয়েছে। তো মাঝে মধ্যে বাজারের টাকা, এই ৳২ ৳৫ এদিক সেদিক করে গেমসের দোকানে যাওয়া শুরু করেছি। গেমস খেলছি। একসময় গেমস খেলতে, খেলতে নিজেকে অনেক এক্সপার্ট ওই যে দোকানে গেমস খেলতে যাই, ওই দোকানে মোটামুটি নিজের এক্সপার্টিস আ মনে করা শুরু করলাম। যার সাথে সবার সাথে না পারলেও বেশিরভাগ মানুষের সাথে গেমস খেলছি, জিতে যাচ্ছি। নিজের এক্সপার্ট ভাবা শুরু করলাম। এর মধ্যে আমরা রেগুলার গ্রামে যাওয়া আসা হয়। শুনলাম গ্রামে একটা নতুন গেমসের দোকান আসছে। তো একদিন গ্রামে গেলাম। গ্রামে যাওয়ার পরে চাচাতো ভাই বলল যে, "এখানে একটা গেমসের দোকান দিয়েছে, চল গেমস খেলতে যাই।" তো গেলাম গেমস খেলতে। এবার শহরে আমি তো গেমস খেলতে, খেলতে অভ্যস্ত। অনেক এক্সপার্ট। মোটামুটি গেমস খেলা এখানে রেগুলার গেমস খেলা হয়। তো এক্সপার্ট মানুষ আমি ওখানে গিয়ে নিজের এমন ভাব ধরলাম যে আমি অনেক কিছুই পারবো। ওখানে যে কাউকে হারায় দিতে পারবো। কোনো সমস্যা নেই। ঠিকঠাক মতো গেলাম। ওখানে গিয়ে দেখলাম গেমস খেলতে হ্যাঁ, দোকান দিল। তো খেলা শুরু করলাম। এমন একটা মানে একটা পিচ্চির সাথে একটা ছোট একটা ছেলের সাথে আমি মনে হয় অনায়াসে হারায় দিব। গিয়ে খেলা শুরু করলাম। খেলা শুরু করার পরপর ২ টা গেমে এমন হারলাম যে কোন রকমে চামে চুমায় মানে কি লজ্জা বিদায় নিয়ে এদিক সেদিক করে কোন রকমে পালিয়ে চলে আসলাম। যাক, আমার অবস্থা ছিল ওরকম। আসলে এই কথাটা বলার কারণটা হচ্ছে যে সম্প্রতি আমাদের দেশে ব্রেন ড্রেন এর অধীনে একজন বিদেশি নাগরিক সম্ভবত বিদেশি নাগরিকত্ব উনি নিয়েছেন। উনি ব্রেন ড্রেন এর অধীনে দেশে এসেছেন আশিক চৌধুরী। উনি এসেই বিনিয়োগ উন্নয়ন বোর্ডে নিয়োগ পেয়েছেন। এটা ইউনুসের ডক্টর ইউনুসের সরাসরি সুপারিশে উনি এসেছেন এবং কোন এক অদ্ভুত ইয়ার ফলে উনি সেই সাথে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল বেজারও ২ টা প্রতিষ্ঠানে উনি নিয়োগ পেয়েছেন। উনি আসার সময় কি হাইপ, একদম মানে ফেসবুক স্ট্যাটাস উড়ে যাচ্ছে, ব্রেন ড্রেন, এটা করবে সেটা করবে, হাই হুতাশ, আমরা অনেক কিছু স্বপ্ন দেখা শুরু করলো। উনি আসলো, বিনিয়োগ উন্নয়ন বোর্ড বিটাতে উনি আসার পরে গত ৬ মাসে ৭১% বিনিয়োগ হারিয়েছে গত ৬ মাসে উনি আসার পরে। এবং অর্থনৈতিক অঞ্চলের বিষয়টা আসা, বাংলাদেশ বিগত সরকারের সময় ১০০টা অর্থনৈতিক অঞ্চলের কাজ চলমান বা প্রক্রিয়াধীন ছিল। সেই জিনিসটাকে উনি ৫টাতে নামিয়ে এনেছেন। উনি যখন কিছুই করতে পারছেন না বা কোনোভাবে করতে পারছেন না, সম্প্রতি উনি এমন একটা হাইপ ছেড়েছেন যে উনি আমেরিকার ট্রাম্প সরকারের সাথে একটা বিশেষ চুক্তি করে ফেলেছেন। কি সেই চুক্তি? চুক্তিটা হচ্ছে উনি এমন একটা চুক্তি করেছেন যে ট্রাম্প সরকারের সাথে নতুন সরকারের একটা চুক্তি হয়েছে, এলএনজি কেনার চুক্তি। যেই প্রতিষ্ঠানের হয়ে উনি চুক্তিটা করেছেন, ওই প্রতিষ্ঠান নিজেও জানে না যে ওনারা চুক্তি করেছেন। আবার যেই প্রতিষ্ঠান এলএনজি বিক্রি করবে, সেই প্রতিষ্ঠান মাত্র বছর খানেক আগেই রেজিস্ট্রেশন হয়েছে এবং ২০৩০ সাল নাগাদ ওরা এলএমজি বিক্রি করবে। উনি এমন ভাবে ফেসবুক এবং অন্যান্য জায়গায় করলেন যে মানে উনি এমন দাবি করলেন যে ট্রাম্প সরকারের সাথে বাংলাদেশ সরকারের একটা বিশেষ চুক্তি হয়ে গেছে। পরবর্তীতে বাপেক্স বাংলাদেশ পেট্রো বাংলা অস্বীকার করেছে যে এই চুক্তি আসলে কোনো নেই। ব্রেন ড্রেনের গল্প আসলে আমার ওই গ্রামে গেমস খেলার মতোই, এখানেই চুপ করে চুপসে গেছে। ধন্যবাদ সবাইকে।